পিস্তাশিও রাসবেরি কেক। এই কেকের আইডিয়াটা তো আপনাদেরকে বলেছিলামই আমি টিকটকের একজন বেকার। তার থেকে হচ্ছে গিয়ে এই কেকের আইডিয়াটা ইন্সপিরেশনটা পেয়েছিলাম। তার নাম অ্যাশ। আপনারা চাইলে তার ভিডিও দেখতে পারেন টিকটকে অথবা ইনস্টাগ্রামে। সো এই কেকটার ভিডিও আমি কয়েকদিন আগে শেয়ার করেছিলাম। তখন ভিতরের ফিলিংগুলো ডিফারেন্ট ছিল। এখন একটু আমি মডিফাই করে নিয়েছিলাম আমার মতো। কারণ এই কেকটা দেওয়ার পর অনেকের রিভিউজ আসে। সো 50% এর রিভিউ এরকম ছিল যে এই কেকটা অনেক বেশি সুইট। তো আমি ভাবলাম যে না, আই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। অ্যান্ড দেন আমি কিছু চেঞ্জেস করি। এই কেকের যে কেক বেসটা সেটা আমি চেঞ্জ করে ফেলি পুরো রেসিপি। অ্যান্ড এটাকে আমি ভ্যানিলা বিনস দিয়ে একটা ভ্যানিলা ময়েস্ট কেক ক্রিয়েট করি। অ্যান্ড দেন কেকের লেয়ার ২টা ক্রিমগুলো আমি দেই হচ্ছে একটা স্পেশাল ক্রিম চিজ ফ্রস্টিং রেসিপি। সো এটার সুইটনেসটা অনেক বেশি ব্যালেন্স করে দেই যেন পিস্তাশিওর যে স্প্রেড সেটা বেশ সুইট। তো ভাবলাম যদি আমি ক্রিমটা একটু বেশি সুইট করি তাহলে ভালো লাগবে না, বেশি মিষ্টি লাগবে। সো ফার্স্ট লেয়ারে স্পেশাল ক্রিম চিজ ফ্রস্টিং অ্যান্ড দেন পিস্তাশিও পেস্ট। সেকেন্ড লেয়ারও ক্রিম অ্যান্ড দেন ফ্রেশ রাসবেরি অ্যান্ড পিউরে। এই কেকটার মেকিং অ্যান্ড এভরিথিং দেখে আপনারা আন্দাজ করতে পারছেন কেকটা কত পরিমাণে কস্টলি। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, এই কেকটা আমি যেদিন করি সেদিন হচ্ছে কেকটা আমি ফুল ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিয়ে আমি একটু রিল্যাক্স হচ্ছিলাম। তো আমি ঘুমানোর আগে ভাবলাম যে কেকটা একটু চেক করে যাই। ফ্রিজটা খুলে দেখি ফুল রেডি হওয়া কেক সাইডে একটা বক্সের সাথে লেগে নষ্ট হয়ে আছে। আমার মনে হচ্ছিল আমি কান্না করি, বাট কি করব, কান্না করে তো আর লাভ নাই। কেক আমার নিজের আবার ফিক্সই করতে হবে। সো রাত ২টার দিকে আমি আবার কেকটা ফুল ফিক্স করি। আর এই কেকটা ফিক্স করতে রাত ৪টা বেজে যায়। আর সকাল ৯টার দিকে আমার ইউনিভার্সিটি ছিল, কি আর করার। এটা ফিক্স করে কোনো রকম আমি ঘুমিয়ে পড়ি আর সকালে উঠে এটাকে সুন্দর মতো ডেলিভারি দেই। আলহামদুলিল্লাহ, যাই হোক, এন্ডে সবকিছু সুন্দর হয়েছিল।